होने लगे, देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, আর ভালো থাকবোই না কেন, বাড়িতে যে চলে এসেছি এখন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে সময় বাজে ওই সকাল 6টা। তো আজকের ব্লগটা কিন্তু তোমাদের সাথে এই 6টা দিয়ে স্টার্ট করলাম। বাড়িতে এসেই আমার এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কাছে চলে আসলাম। এদেরকে খুব মিস করছিলাম। তবে এদের কিন্তু আমি রুমের চাবি যেহেতু পাশের বাড়িতে দিয়ে গেছিলাম, তো এদের খাবার দাবার তেমন কোনো অসুবিধা হয়নি। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলি, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা নতুন এসে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখে পুরো একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি আমিও তোমাদের পরিবারে যেন যেতে পারি। কাজ আছে। আর আমি যেহেতু খুব মানে তাড়াহুড়ো করছিলাম সত্যিই বলতে, এই যে গাছগুলোর জন্য, কারণ গাছগুলোতে কিন্তু পানি দেওয়া হয়নি। 3 দিন যেহেতু ছিলাম না, 3 দিন কিন্তু পানি দেওয়া হয়নি, সেজন্য মনটা আমার কিন্তু খুবই খারাপ। তো গাছগুলোর এখন কি অবস্থা আছে সেটা। আর আমি না একদম কিন্তু ফুলের টবগুলো ভরে ভরে পানি দিয়ে গেছিলাম। তো দেখছিলাম গাছগুলো শুকিয়ে শুকিয়ে একটু গেছে, কিন্তু তেমনভাবে যতটা ভয় করছিলাম ততটা কিন্তু হয়নি। এখন আগে আমি গাছে পানি দেবো। আর এখন যেহেতু 6টা বাজে, সেই জন্য বাবুকে বললাম একটু ঘুমিয়ে পড়ো। আর আমাদের রুমে যেহেতু ওই পানি নিয়ে পুরো বিল্ডিংয়েই প্রবলেম হচ্ছিল, সেই জন্য রাজা এখনও কিন্তু আসেনি। আমি ব্যাগগুলো নিয়ে জাস্ট ওপরে আসলাম। ও একটু ওই সিকিউরিটি আঙ্কেলদের সাথে কথা বলছে। তবে সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা যেদিনে গিয়েছিলাম ওর একদিন পরেই সমস্যা ঠিক হয়ে গেছে। তো আমাদেরকে বলেছিল যে তোমাদের পানিটা বন্ধ করে রেখেছি, আর এখন যদি লাগে তাহলে চালু করে দেবো। তো লাগবে তো অবশ্যই, যেহেতু একটুও পানি নেই। তবে আমি এসে দেখলাম, আমি কিন্তু ভেতর থেকে নলটা বন্ধ করেই গিয়েছিলাম, এসে দেখছি তবুও কিভাবে পানি এসেছে জানি না। তো যাই হোক, এখন আমি আগে চুড়িগুলো খুলে নিচ্ছি, কারণ এরপরে না আমি নাহলে কাজ করতে পারবো না ঠিক বলবো না। এইগুলো যেহেতু আমার নতুন চুড়ি, সেই জন্য আমি এগুলো এক্সচেঞ্জ করে খুলে অন্য চুড়ি এখন পরছি। আর আমার না একটু চুড়ি পরতে বেশ ভালোই লাগে, তবে এই লাল লাল চুড়ি সব সময় না, ওই শখের সাথে পরলে বেশ ভালো লাগে। তো এগুলো কিন্তু কাঁচের চুড়ি পরছি, আর আগেরগুলো না প্লাস্টিক ছিল। তো কাঁচেরগুলো যেগুলো পরছিলাম সেগুলো আবার হাতে হলো না, আবার সেই পুরানো প্লাস্টিকগুলো ছিল সেগুলোই বার করলাম। আর আমি যেটা পরেছিলাম আগে সেটা কিন্তু মেরুন কালার, এখন যেটা পরলাম রেড কালার। তো আগে আমি কি করেছি, ড্রেসটা চেঞ্জ করব, তার আগে ভাবলাম ব্যাগে যে কাপড়গুলো আমাদের ভিজে কাপড় আছে সেগুলো আগে মেশিনে দিয়ে দিই, নাহলে ওই কাপড়গুলো কিন্তু খারাপ হয়ে যাবে। তো যাই, এখন না আমার খুব ঘুমও পাচ্ছে, যেহেতু এই গাড়িতে এসেছি আমরা। তো গাড়িতে এসে কে আমার মতো করে জানি না, সবাই কিন্তু এসে ওভারলোড হয়ে শুয়ে পড়ে। আমার আবার এই যতক্ষণ না পেটি খালি করি ততক্ষণ যেন মনটা হয় না। তো আমাকে বাবু অনেকক্ষণ ধরে বলছিল মাম্মা এসো আমার পাশে ঘুমো। তো আমি আর ঘুমালাম না, ওরা বাপ ছেলে ঘুমোচ্ছে। আমার না সত্যি কথা এই কাজ পড়ে থেকে ঘুমাতে একদমই ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আগে পুরো পেটিটা খালি করি, আগে যে যার জায়গায় সামান রেখে দিই, তবে কিন্তু নিস্তার হবে। এই কাজ ফেলে রেখে না আমার একদম ভালো লাগে না বসে থাকতে, শুয়ে থাকতে। তো বাবুকে অনেকক্ষণ ধরে শুতে বললাম, ওর পাপার সাথে মাস্তি করে বাইরে চলে এসেছে। আর এই যে এখন কিন্তু আমি সব ট্রিগুলো তুলে রাখছি, এই সবগুলো কিন্তু আমাদের রুম থেকে দিয়েছিল। আর আমি এই গোল্লাকটা কিন্তু কিনে নিয়ে এসেছি, এতে অনেক পয়সা জমানো যাবে, কারণ অনেক বড় আর ভারী আছে। আর সাথে এই দুটো ব্যাগ নিয়েছিলাম। আমি তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি গোয়ার ব্লগগুলো, তবে যে গোয়ার ব্লগগুলো এখনও দেখোনি দেখবে অবশ্যই, তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু অনেক কিছু আমি শেয়ার করেছি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো ব্যাগগুলো একটা নিয়েছি দিদির জন্য আর একটা নিয়েছি আমার জন্য। তো রুমটা আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি নাস্তা করি না, ব্রাশও করি না। তো আগে যদি এই কাজগুলো না করি না একদম ভালো লাগে না। রাজাও একটু শুবে বলল, ওর অফিসেরও খুব আর্জেন্ট কাজ আছে, সেজন্য বলছে আমি আর ঘুমালে হবে না, তাহলে আর উঠতে পারবো না। তো আমাকে একটু কাজ করেই একটু পরেই কিন্তু গোসল করে বেরিয়ে যেতে হবে। রুমটা ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, এখন ব্রাশটা করে কিছু নাস্তা করে নেবো। তো সকালবেলা এখনও যেহেতু কিছু খাইনি না, পেটটাও কেমন হচ্ছে, যেহেতু গাড়িতেও ট্রাভেল করে এসেছি, আরও যেন শরীরটা কেমন হচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে রাজা একটু বকাবকিও কিন্তু করছিল, বলছে এখন ঘুমিয়ে পড়ো, পরে উঠে কিন্তু কাজগুলো করবে।
আমি ওই যে বললাম আমার কিন্তু কাজ পরে থাকলে একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, আমি কিন্তু চুড়িগুলো পরেছিলাম, পরার পরে না ওই যে সামনে দুটো বালা দিয়েছিলাম সেগুলো না কি ভারী ভারী লাগছে। এক তো হাত ভরে চুড়ি পরে আছি, তারপরে যদি আবার এত ভারী লাগে তাহলে কি ভালো লাগে? এমনি সবসময় কিন্তু পরি না। তো যাই হোক, এখন আবার চেঞ্জ করে এই সরু বালাগুলো ছিল ওইগুলোই একটু পরে নিলাম। তো এখন না সত্যি কথা বলতে নিজের হাতগুলো দেখে দেখে মনে হচ্ছে আমি যেন সেই নতুন বিয়ে করেছি। নতুন বিয়ের বউয়েরা যেমন হাত ভরে চুড়ি পরে, মেহেন্দি পরে, আমার মেহেন্দিটা একটু উঠে গেছে, কিন্তু হাত ভরে চুড়িটা যত দেখছি তত যেন মনে হচ্ছে একদম নতুন নতুন আমার বিয়ে হয়েছে। যাই হোক, কবে বিয়ে হয়েছে ভুলে গেছি, এখন একটু চুড়ি দেখে ইয়াদ এসে গেল বিয়ের কথা। আর এইদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি, ওই ডাল করে নিচ্ছি, আর সাথে এখানে কলেজি কষা করছি। কলেজিটা যেহেতু ফ্রিজে রাখা ছিল, আর কিছুটা না ঝিঙ্গা ছিল, ঝিঙ্গে বলতে ওই তরি যেটা, তো ওটা ছিল, ওটা খারাপ হয়ে যাচ্ছিলো, সেজন্য ভাবলাম এটাই রান্না করে নিই। দিল কালেজিটা না আমি কষা করে রেখে দিয়েছি, এটাতে কিন্তু এখনও গরম মশলা দিয়ে একটু কষবো, তবে এখন না, ওটা আমি করব রাত্রে। এই বেলায় যেহেতু ওই ঝিঙ্গে তরকারিটা করছি, সাথে আলুও ভাতে দিয়েছি, তাহলে কিন্তু নয় মাংসটা রয়ে খাওয়া হয়ে যাবে আর বাকি সবজিটা রয়ে যাবে। সেই জন্যই কিন্তু ওই মাংসটা আর ভালো করে কষলাম না, ওটাকে একদম রাত্রে কষবো। তো এখন কিছু বাসন টাসন ছিল, সব ধোয়াও হয়ে গেছে, গ্যাসটাও পোছা লাগিয়ে নিচ্ছি। একটু না ঘরে যেহেতু নতুন ঢুকেছি, সেই জন্য একটু অগোছালো তো হয়েই ছিল, সাথে নোংরাও হয়েছিল। আর এই সব কাজ ফেলে রেখে আবার ঘুমটা ধরে বলো তো? একবারে ভেবেছি তাড়াতাড়ি করে কিন্তু আমি কাজটা করছি, আমি না তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করেই একবারে ঘুমাবো। তো আজকে অনেকটা তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে, যেহেতু রাজা অফিসে যাবে সেজন্য ভাবলাম একসাথে খেয়ে নেবো। তবে হ্যাঁ, রাজাকে আমি বলছিলাম তোমায় ভাত দিয়ে যাচ্ছি, তুমি খেয়ে নাও। বলছে না, তুমি গোসল করে আসো, আর কি করতে হবে দাও, আমি করছি। ওকে ওই যে ডিম আর আলু দিয়েছি, বলে ভর্তা করো, তাহলে আমি স্নানটা সেরে চলে আসি। তো এই যে স্নান সেরেও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, রাজাও চলে গেল অফিসে, আর আমি এখন এই যে মাথার ফিতেটা খুলতে বসেছি। এইগুলো না আমাকে এত ডিস্টার্ব করছে কি বলবো। আর আমি যেহেতু বিকালে বাজারে বেরোবো, সেই জন্যই কিন্তু আগে এগুলোকে খুলছি, না হলে না লোকজনের কাছে এটা পড়ে গেলে আমাকে লম্পট মেয়ে বলবে। আর দেখতে পাচ্ছ কত শুধু এখানে আমি কাপড় এগুলো হাতে ধুয়েছি, আর সাথে যত জুতা ছিল সব ধুয়ে নিয়েছি। আমার না এই কাজ ফেলে রেখে সত্যিই বলছি একদম ভালো লাগে না। তো ভাবলাম যখন করছি আজকে সব কিছুই ধুয়ে নিই। তো ওই জুতাগুলো, তারপরে হাতে ধোয়ার কাপড়গুলো যেগুলো মেশিনে দেবো না, সেই সবগুলো সব ধুয়ে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছে, একদম রাত্রের দিকে মেলে দেবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার জন্য একটু লেমন টি করে নিচ্ছি, আর বাবুকে একটা ম্যাগি করে দিলাম। তো এইভাবেই কিন্তু সেই সকাল থেকে একা হাতে সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি, এবার একটু রেস্ট নেবো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, আর প্লিজ কেমন লাগলো অবশ্যই জানিও।